ভালো করে পড়ো কিন্তু এটা কি, না হলে আবার সবাই ভুলভাল ভেবে আমাকে জাজ করবে। এবারের পুজোটা ঠিক কেমন করে চলে যাচ্ছে তাই না? সকালবেলা অষ্টমীর দিন ঘুম থেকে উঠেছিলাম প্রায় ভোর 5টা। রেনাকে দিদির কাছে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছিলাম মণ্ডপে অষ্টমী পুজোর আয়োজন করতে। আগের বছরের রিজন ছিল নিনজা, আর এবারের রিজন আমরা সবাই। কেউ আবার এটা বলবেন যে ভগবানের কাজ করার জন্য কি রিজন দরকার পড়ে? অবশ্যই দরকার পড়ে না, কিন্তু প্রত্যেকটি মুহূর্তে মনে তো কেউ একজন থাকবে যার সুস্থ কামনা করে প্রত্যেকটি কাজ আমরা করি, মোস্টলি পুজোর কাজই। তাই এবছর সবার মঙ্গল কামনা করে আমি সমস্ত কাজ শুরু করেছিলাম। ছোটবেলায় শাড়ি পরে অঞ্জলি দিতে যেতাম, কিন্তু এবছর সকালবেলা যেই জামাটা পরে এসেছিলাম সেই জামাটা চেঞ্জ করার আর সুযোগই পাইনি। ওটা পরেই অঞ্জলি দিলাম, ইভেন কি ওটা পরেই সন্ধি পুজোর কাজও আমরা শুরু করেছিলাম, যার মধ্যে পদ্মফুল ফোটানো একটা বিশাল ব্যাপার। 108খানা পদ্মফুল ফোটাতে হবে, 108খানা প্রদীপ জ্বালাতে হবে, আর এই সব কিছু করতে হবে একটা লিমিটেড টাইমের মধ্যে, যার ফলে বাড়িতে গিয়ে সুন্দর করে সেজে শাড়ি পরার সময় আর আমার হয়েই ওঠেনি। এবছর দেখছি জামা কাপড়ের ওপর আর কোনো ফেটিসই আমার নেই। জাস্ট মনে হচ্ছে বাবা কোনোভাবে পুজোটা মিটে যাক, ভালো করে কাটুক, এটাই যা। জামা কিন্তু অর্ডার করেছিলাম 1 গাদা, কিন্তু পরলাম কটা? একটাও না। তার মধ্যে হাফ তো আবার ফেরতও পাঠিয়ে দিয়েছি। রেনা এতগুলো প্রদীপ দেখে বলছে যে এটা কি দুর্গাপূজা নাকি কালী পুজো, কারণ আগের বছর কালী পুজোতেও দেখেছিল যে আমরা অনেকগুলো প্রদীপ জ্বালিয়েছিলাম। তাই মণ্ডপে অনেক করে অনেক দিকে কালী ঠাকুর খোঁজার চেষ্টা করছিল। কি সুইট না? পাড়ার সব দিদি কাকিমারা মিলে আমরা এই 108খানা প্রদীপ রেডি করলাম, আর এখানে সন্ধি পুজো শুরু হয়ে গেছে আমাদের। এই সন্ধি পুজোর জন্য যে অরাটা মণ্ডপে তৈরি হয় সেটা কিন্তু আর ভাষায় প্রকাশ করা যায় না। আশা করছি সবাই এটা আমার সাথে এগ্রি করবে। ভগবানের মুখটা কেমন যেন জল জল করে, তাই নাকি? তারপর সবাই মিলে আমরা প্রদীপ জ্বালানো শুরু করলাম। আমি তো পারলে প্রায় 10-12টা প্রদীপ জ্বেলে ফেলেছিলাম। কিছু কিছু নিভেও যাচ্ছিল, সেগুলোকে আবার জ্বালাচ্ছিলাম, যেন দেখে মনে হচ্ছে এখানে প্রদীপ জ্বালানোর কম্পিটিশন হচ্ছে। যখন ছোট ছিলাম মায়ের সাথে মণ্ডপে যেতাম আর দেখতাম সব দিদিরা বা কাকিমারা এইগুলো করছে, তখন ভাবতাম যে এদের কাছে পুজোটা কি লিমিটেড না, প্যান্ডেলেই বসে আছে, কোথাও ঘুরতে যাচ্ছে না, কি অদ্ভুত। কিন্তু আজ আমি বুঝতে পারছি যে প্যান্ডেলে বসে ঠাকুরের কাজ করাটা যে কতটা মজা দেয়, আলাদা লেভেলেরই স্যাটিসফ্যাকশন কাজ করে এখানে। দুপুরবেলা পাড়ায় লুচির ছোলা ডাল খেলাম, তারপর আমরা সবাই মিলে। সন্ধ্যাবেলা আমার বন্ধু টিনা আর আকাশ এসছে পুনে থেকে। আমাকে আর কে পায়? পুরো পুজো মানে দুর্গা পুজো, কালী পুজো আমার কাছে অলরেডি সর্টেড। আমার থেকে 100 গুণ বেশি এক্সাইটেড কিন্তু কোকো দাদা আর রেনা, কারণ এদের কাছে পুজো মানে হচ্ছে কাছের লোক আসবে, দেখা করবে, গল্প করবে, ঘুরতে যাবে। ফাইনালি রাত্রির বেলা প্রায় 9টার পরে একটু ওদের সাথে বেরোলাম, আর দুপুরবেলা লুচি খেয়ে আমার এমন শরীরের অবস্থা যে এইসব হাবিজাবি খেয়ে একটু শরীরটাকে ভালো ফিল করাতে চাইছিলাম। এইভাবেই অষ্টমীর রাতটা আমাদের কেটে গেল। বেরোনোর সময় আবার ক্যাফে থেকে পেলাম কমপ্লিমেন্টারি ডেজার্ট। অষ্টমী নাইট ফুললি সর্টেড।